আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'a বিইহসানিহি ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, প্রশংসা রব্বে কারীমের দরবারে যার অশেষ কৃপায় আজকের এই চমৎকার সন্ধ্যায়, আজকের এই চমৎকার আয়োজনে আমরা উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। দেশ ও প্রবাসের দর্শক শ্রোতা ভাইয়েরা, প্রত্যেককে জানাই ইসলামিক অভিবাদন অনুসারে শুভেচ্ছা ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা ভাইয়েরা, আজকের এই চমৎকার সন্ধ্যায় আজকে আমরা একটা চমৎকার বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে মানবিকতা, শিক্ষা ও সংস্কৃতি, তৃতীয় লিঙ্গের মানুষের ভাবনা ও গল্প। আমাদের সামনে এ বিষয় নিয়ে ভাবনা ও গল্প নিয়ে উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় মোহতারাম মৌলানা রেজাউল ইসলাম। সঙ্গে রয়েছি আমি, মোহাম্মদ আরিফুল ইসলাম। প্রিয় দেশ ও প্রবাসের দর্শক ও শ্রোতা ভাইয়েরা, আজকে যে বিষয়টা আমাদের সামনে বারবার প্রশ্ন হয়ে দাঁড়ায়, বারবার যে বিষয়টা আমাদের সকলের সামনে উত্থিত হচ্ছে, সেটি হচ্ছে তৃতীয় লিঙ্গের মানুষকে সামনে রেখে আমাদের অনেকের চোখে সেটা অমানবিক, অনেকের চোখেই সেটা আবার আমাদের সভ্যতা সংস্কৃতির বাইরে, অনেকের চোখেই আবার তারা হচ্ছে এমন একদল মানুষ যারা মানুষের কাতারেই পড়ে না। এটা আমি আপনাদের দৃষ্টিভঙ্গি কিংবা আমাদের চারপাশে অবস্থিত বিভিন্ন মানুষের দৃষ্টিভঙ্গির কথা বলছি, প্রিয় ভাই। কিন্তু তারাও কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি এবং তারাও হচ্ছে মানুষদের মধ্যেই অন্তর্ভুক্ত, মানব জাতির মধ্যে অন্তর্ভুক্ত। তারা অন্য কোনো জীব বা কোনো প্রাণী নয়, বরং তারা মানুষেরই একটা অংশ। তাই যারা মানুষের অংশ তাদেরকে নিয়েই কথা বলা যায়, তাদের মানবিকতা নিয়ে কথা বলা যায়। আর যারা মানুষ তাদের প্রত্যেকেরই শিক্ষা অর্জনের প্রয়োজনীয়তা রয়েছে, তাই তাদের শিক্ষা নিয়ে কথা বলা প্রয়োজন এবং তাদের সংস্কৃতি নিয়ে কথা বলা প্রয়োজন। আর আজকের পর্বে আমাদের সঙ্গে মোহতারাম রেজাউল করিম সাহেব, সেই বিষয় রেজাউল ইসলাম সাহেব ইনশাআল্লাহ সেই বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন। ইনশাআল্লাহ এই চমৎকার আড্ডায় আপনারা প্রত্যেকেই জানতে পারবেন যে ইসলাম আসলে তাদের ব্যাপারে কি বলে। আমরা শুরুতেই মোহতারামের কাছে চলে যাব এবং তাদের বিষয় নিয়ে মোহতারামের কাছ থেকে সংক্ষিপ্ত কিছু ভাবনা আমরা শুনবো, তারপর ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনায় চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আমরা প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে একটি চমৎকার আয়োজনে উপস্থিত হয়ে আপনাদের সম্মুখে কিছু আলোচনা শেয়ার করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। পাশাপাশি শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের আরিফুল ইসলাম ভাইয়ের, যিনি এই চমৎকার আয়োজনটি বারবারই তরুণদেরকে নিয়ে করে থাকেন। আল্লাহ তাআলা তাকে জাযায়ে খায়ের দান করুন এবং এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। মূলত আজকে যে বিষয়টি নিয়ে আসা হয়েছে, যে তৃতীয় লিঙ্গ তথা থার্ড জেন্ডার, যেটাকে আমরা বাংলা ভাষায় খুব সহজেই হিজরা বলে জেনে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব আসমান ও জমিনে। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই আকৃতিতে চেয়েছেন সেই আকৃতিতে তিনি তোমাকে গঠন করেছেন। অর্থাৎ মানব জাতির মধ্যে পুরুষ অথবা নারী অথবা আমরা যেটাকে থার্ড জেন্ডার তথা হিজরা বলে থাকি, তৃতীয় লিঙ্গ বলে থাকি, যাই বলি না কেন, এ সমস্ত কিছু কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চেয়েছেন সেভাবে সৃষ্টি করেছেন। এই সৃষ্টিগত দিক দিয়ে আপনার আমার কারো কোনো হস্তক্ষেপ নেই।
আপনি আমি ইচ্ছা করলেই নিজের আকৃতি, নিজের প্রকৃতি, নিজের গঠন এটাকে চেঞ্জ করতে পারবো না। ঠিক তেমনি ভাবে অন্য আরেকজনের জন্মের ক্ষেত্রে, অন্য আরেকজনের আকৃতি গঠনের ক্ষেত্রে আপনি আমি ইচ্ছা করলেই এটার পরিবর্তন ঘটাতে পারবো না। তো আমরা এই ক্ষেত্রে বলতে পারি, যাদেরকে আমরা কিনা থার্ড জেন্ডার বলছি, মূলত ইসলাম এই রকমের কোনো থার্ড জেন্ডার নির্ধারণ করেনি। ইসলাম যে কোনো বিষয়কে দুইটা সাইডে, মানব আকৃতিতে দুইটা সাইডে দেখেছে। একটা হচ্ছে পুরুষের সাইড, আর একটা হচ্ছে মহিলার সাইড, অর্থাৎ দুইটা দিক নির্ধারণ করেছে। আর হিজরা বা থার্ড জেন্ডার আমরা যাদেরকে বলে থাকছি, তাদের ব্যাপারে যদি সন্দেহ দেখা দেয়, সেক্ষেত্রেও ইসলামের ফিকহি মাসাইল অনেক ভিন্নতা আছে, যেগুলো আমাদের আজকের আড্ডায় আলোচনা হবে ইনশাল্লাহ। তো আমরা ইনশাল্লাহ এই বিষয়গুলো আপনাদের সঙ্গে উপস্থাপন করছি এজন্যই আপনাদের জ্ঞাতার্থে বিষয়গুলো যেন পরিষ্কার হয়ে যায়। তো মূলত তাদের ব্যাপারে আমাদের যে প্রাথমিক ধারণা, তারা আল্লাহ তাআলার সৃষ্টি, তাদের সৃষ্টিতে কারো কোনো হস্তক্ষেপ নেই। আপনাকে আমাকে আল্লাহ তাআলা চাইলে তাদের মতো এরকম হিজরা করে তৈরি করতে পারতেন। এটা আল্লাহর কাছে একেবারেই সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অশেষ রহমত যে আপনাকে আমাকে সেভাবে তৈরি করেননি, বরং আমাদের তাদের থেকে শিক্ষা নেওয়া দরকার যে আল্লাহ তাআলা তাদের থেকে আমাদেরকে আরো একটু সুন্দর অবয়বে বা একটু সুন্দর গঠনে, আকৃতিতে আমাদেরকে তৈরি করেছেন। আর তাদের বিষয়ে এজন্য আমাদের সব সময়ই একটা সহানুভূতি, একটা সফট কর্নার অবশ্যই অন্তরে লালন করা দরকার। জি। মাশাআল্লাহ মোহতারাম খুবই চমৎকার কথা বলছিলেন, এবং ওনার কথা থেকে খুব সুন্দরভাবে আল্লাহ তাআলার সৃষ্টির নৈপুণ্যতা আমরা বুঝতে পারলাম, যে প্রত্যেকটা সৃষ্টির মাঝেই আল্লাহ তাআলার বিশেষ ক্ষমতা রয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেভাবে ইচ্ছা সেভাবেই সৃষ্টি করেছেন, তারই বর্ণনা সম্মানিত মোহতারাম আমাদের সামনে দিচ্ছিলেন। মাশাআল্লাহ খুবই চমৎকার কথা বলছিলেন। আমরা শুরুর স্তরে বৈশ্বিক মানুষের ভাবনা নিয়ে কথা বলবো না। আমরা যেহেতু মুসলিম এবং ইসলামিক একটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা যেহেতু এই পেজে এসে কথা বলছি, সেহেতু আমরা মুসলিমদের দৃষ্টিভঙ্গি আসলে কেমন হওয়া উচিত এই থার্ড জেন্ডারদের প্রতি, সেই বিষয় নিয়ে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো, দেন ইনশাল্লাহ সম্মানিত মহতারামের কাছে যাব। প্রিয় ভাই, একটু খেয়াল করুন, ইসলাম হচ্ছে সর্বোচ্চ মানবিকতার ধর্ম। ইসলাম এমন একটি ধর্ম, যেই ধর্ম মানুষকে শিখিয়েছে, মানুষকে মেসেজ দিয়েছে যে একজন পতিতা, যে তার জীবনে সারা জীবন পাপ করেছে, কিন্তু সামান্য একটা কুকুরকে পানি পান করানোর কারণে সে জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছে। অপরদিকে একজন ইবাদত গুজার মহিলা, যে সারা জীবন ইবাদত করেছে, কিন্তু একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিয়ে দিয়েছে। ইসলাম মানুষকে শুধু মানুষের প্রতি মানবিকতা এইটার মেসেজ করে না, বরং ইসলাম বলে যে একটা নিরীহ প্রাণী, নিরীহ পশু, তার প্রতিও তোমার মানবিকতার সর্বোচ্চ উদারতা দেখানো উচিত, সর্বোচ্চ স্থানটা দেখানো উচিত, সর্বোচ্চ লেভেলটা তাদের জন্য হওয়া উচিত। সেখানে আমার পাশে বসবাস করছে আমারই কোনো না কোনো ভাই, কোনো না কোনো মা, কোনো না কোনো বাবা, বা কেউ না কেউ, আমারই প্রতিবেশীর কারো না কারো সন্তান, সে হয়তো বা সৃষ্টিগত ভাবে কোনো ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করেছে। আল্লাহ তাআলা হয়তো বা কোনো দিক থেকে তাকে কমতি দিয়েছে। পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা সুস্থভাবে জন্মগ্রহণ করে, কিন্তু জন্মের একটা পর্যায়ে যখন সে বেড়ে উঠতে শুরু করে, বেড়ে ওঠার একটা পর্যায়ে এসে সে তার পা হারিয়ে ফেলে, নয়তো বা হাত হারিয়ে ফেলে, নয়তো বা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। ঠিক অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন জন্মের আগ মুহূর্তেও কাউকে না কাউকে কোনো দিক থেকে বিকলাঙ্গতা দান করেন। এটা আল্লাহ তাআলার পরীক্ষা। এটা স্রেফ আল্লাহ তাআলা পরীক্ষা করছেন বান্দাকে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে পরীক্ষা করেন, আর আল্লাহ তাআলা যাদেরকে পরীক্ষা করেন তারা প্রত্যেকেই আল্লাহর প্রিয় বান্দা। আমরা জানি যে পরীক্ষার সর্বোচ্চ পরিমাণ স্তরগুলো গিয়েছে নবী আলাইহিস সালামদের দিক থেকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে তার জীবনে বেশি পরীক্ষা দিয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগ থেকেই পরীক্ষার স্তরে পড়ে পড়ে গিয়েছেন।
জন্মের আগে তার বাবাকে হারিয়েছেন, 6 মাস 6 বছর বয়সে তার মাকে হারিয়েছেন, একটা সময় তার দাদাকে হারিয়েছেন, নবুয়তের সবচেয়ে ক্রান্তি লগ্নে তার চাচাকে হারিয়েছেন। এইভাবে নানাবিধ ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিপদে পতিত হয়েছিলেন। প্রিয় ভাই, হয়তোবা সৃষ্টির এই মানুষগুলো যাদেরকে আমরা থার্ড লিঙ্গ বলছি, তৃতীয় লিঙ্গ বলছি, কিংবা হিজড়া বলছি, যেটাই বলি না কেন, যে ভাষাই বলি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা তাদের পরীক্ষা নিচ্ছে যে এদের মধ্যে কে আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে পারে, কে তার জীবনে এই অপূর্ণাঙ্গতা পেয়েও আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে, কে এই অপূর্ণতা পেয়েও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারে। হ্যাঁ প্রিয় ভাই, হয়তোবা সে আল্লাহর শুকরিয়া আদায় করতে চাচ্ছে, হয়তোবা সে আল্লাহর নৈকট্য অর্জন করতে চাচ্ছে, কিন্তু আপনার আমার দুরাচরণের কারণে, আপনার আমার খারাপ আচরণের কারণে, আমার আপনার খারাপ দৃষ্টিভঙ্গির কারণে সে হয়তোবা ইসলাম থেকে অনেক দূরে চলে যাচ্ছে, সে হয়তোবা মনক্ষুণ্ণ হচ্ছে, সে হয়তোবা মনে কষ্ট পাচ্ছে, সে হয়তোবা অন্তরের দিক থেকে নানাভাবে ব্যথা অনুভব করছে। প্রিয় ভাই, এই জন্য আমি আপনাকে বলবো যে আসলেই তৃতীয় লিঙ্গের এই মানুষগুলোর সঙ্গে আমাদের খারাপ আচরণ করা উচিত নয়, তাদের সঙ্গে আমাদের ভালো আচরণ করা উচিত, সব সময় তাদের প্রতি আমাদের সহৃদয়বান হওয়া উচিত, তাদের জন্য আমাদের আচরণটা সর্বোত্তম হওয়া উচিত। প্রিয় ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম সে যার হাত এবং যার জিহ্বা দ্বারা তার অপর ভাই কষ্ট পায় না। তো আপনি আপনার জবান দ্বারা যে মানুষগুলোকে কষ্ট দিচ্ছেন, সেই মানুষগুলো কষ্ট পাওয়ার কারণে যদি আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায়, তাহলে সেটা কতই না ভয়াবহ হবে। হ্যাঁ, আমরা এই ব্যাপারে সম্মানিত মহতারাম রেজাউল ইসলামের কাছে যাব, আমরা জানতে চাইবো যে আসলে তাদের প্রতি আমাদের মানবিক আচরণ কেমন হওয়া উচিত। জি, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আমাদের প্রিয় আরিফুল ইসলাম ভাই অত্যন্ত চমৎকার করে বুঝিয়েছেন। তার যতটুকু কথা তিনি বললেন, এই কথাটুকুর আমরা একটা সার সংক্ষেপ হিসেবে বুঝে নিতে পারি যে আপনার আমার দ্বারা অন্য কারোর প্রতি যেন কোনো রকমের জুলুম না হয়ে যায়, অন্য কেউ যেন আমাদের দ্বারা মাজলুম না হয়। সেটা একটা বিড়ালও হতে পারে, একটা কুকুরও হতে পারে। আর মানুষ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি, সেটার ক্ষেত্রে তো আরো বেশি সতর্ক অবশ্যই থাকতে হবে, যাতে আমরা ওই মানুষের প্রতি, যে কিনা থার্ড জেন্ডার বা হিজরা যাদেরকে বলে থাকি, তাদের প্রতিও যেন আমরা কোনো ক্রমেই জুলুম না করি। তো তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটা, এটা আমরা জানতে পারবো। আমাদের বলতে মুসলিমদের দৃষ্টিভঙ্গিটা কেমন হবে আমরা সেটাই জানবো। আর সেটা জানতে হলে অবশ্যই ইসলামের মধ্যে তাদের ব্যাপারে কি বলা হয়েছে বা ইসলাম তাদেরকে কিভাবে মূল্যায়ন করেছে, ওইটাই আমাদের মূল্যায়ন করা উচিত। ইসলাম তাদেরকে যেভাবে মূল্যায়িত করেছে, আমরাও তাদেরকে সেভাবে মূল্যায়ন দিয়ে থাকবো। ইসলামে তাদের ব্যাপারে যে দিক নির্দেশনাগুলো রয়েছে তার সার সংক্ষেপ হচ্ছে, যদি যদি কিনা একজন হিজরা বা থার্ড জেন্ডার, আমরা যেটাই বলে থাকি তৃতীয় লিঙ্গের মানুষ, তিনি যদি মহিলার দিকে বেশি তার প্রবণতা থাকে বা মহিলার দিকে অধিকাংশটাই তার গঠন আকৃতি হয়ে থাকে, তাহলে ইসলাম তাকে মহিলা হিসাবে নির্ধারণ করেছে। আর যদি তার পুরুষের দিকে অধিকাংশ গঠন আকৃতি প্রকৃতি হয়ে থাকে, তাহলে ইসলাম তাকে পুরুষ হিসাবেই গণ্য করেছে। এটা আমরা শুরুতে বলে নিচ্ছি এজন্য যে তাদের সাথে আমাদের যে আচরণটা হবে, এক্ষেত্রে আমাদের বুঝতে অনেকটাই সহজ হয়ে যাবে। যে কারণে কিনা দেখা যায় যে একজন হিজড়ার প্রতি তার বাবা মার কেমন আচরণ হবে। আজকে যদি আপনার বা আমার একটা সন্তান এরকম হিজড়া হতো, তাহলে তার প্রতি আমাদের কেমন আচরণ হতো। তো ইসলামে এই ক্ষেত্রে যে আচরণ বিধি নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে, সন্তান যদি হিজড়াও হয় সেক্ষেত্রে বাবা মা কখনোই তাকে অস্বীকার করতে পারবে না। হাদিসের মধ্যে নিষেধ করা রয়েছে, আমরা যেটাকে আমাদের সামাজিকভাবে ত্যায্য পুত্র
বা ত্যায্য কন্যা এগুলো শুনে থাকি, মূলত ইসলামে ত্যায্য বলে কোনো কিছু নেই। এটা আমাদেরকে জানতে হবে, এটা সবার ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি হিজড়াও হয়, যদি কিনা সে অনেকাংশে পুরুষের মতো দেখতে হয় তাহলে তাকে পুরুষ হিসাবে নির্ধারণ করতে হবে। যদি মহিলার মতো দেখতে হয় সেক্ষেত্রে তাকে মহিলার মতো নির্ধারণ করতে হবে। তাদের সঙ্গে আমাদের আচরণগুলো কেমন হবে? তাদের সঙ্গে আমাদের আচরণগুলো হবে, যদি পুরুষের মতো হয়, একজন মুসলিম পুরুষের সঙ্গে আমাদের যে ধরনের আচরণ হয়ে থাকে, একজন হিজড়া যে কিনা অনেকাংশেই পুরুষ, তার সঙ্গেও আমাদের আচরণ সেরকম হয়ে থাকবে। একজন মুসলিম, এরপরে মুমিনা নারীর সঙ্গে আপনার আমার যেমন আচরণ হয়ে থাকে, তো তাদের সঙ্গেও আমাদের ঠিক একই রকম আচরণ হয়ে থাকবে। যেমন আমরা এই হিসাবে একটা বিষয় ধরতে পারি যে বাবা মার সম্পত্তির দিক দিয়ে যদি আমরা ধরি, সেক্ষেত্রে অন্যান্য সন্তানেরা যেমনি ভাবে কিনা সম্পত্তির মিরাস পেয়ে থাকে, সম্পত্তির যে ভাগ অংশ পেয়ে থাকে, একজন হিজড়া সন্তান সে যদি পুরুষের আকার আকৃতিতে বেশি হয় সে পুরুষের মতো সম্পদ পাবে, যেটা কিনা ফিকহের কিতাবে বিস্তারিত অনেক বর্ণনা আছে, সম্পর্কে অধ্যায় গঠিত হয়েছে। যদি নারী হয় নারীর অংশ পাবে, নারীর মতো যদি হয় দেখতে তাহলে নারীর অংশ পাবে। যদি পুরুষ নারী কোনো রকমের নির্ণয় করা না যায়, সেক্ষেত্রে আহ এসছে যে যদি কিনা আহ, আপনার খুনসাল মুশকিল হয়, অর্থাৎ তার জেন্ডারটা ভালো মতো নির্ধারণ করা যাচ্ছে না, একেবারে মারাত্মক সমস্যা, তারপরেও সে সম্পদের অংশ পাবে একজন নারীর হিসাবে, একজন কন্যার হিসাবে। এরপরেও তাকে বঞ্চিত করা হবে না। এরপরে আমাদের তাদের সঙ্গে যে আচার আচরণ গুলো থাকবে, এর মধ্যে একটা হচ্ছে সামাজিকভাবে তাদেরকে আমাদের সঙ্গে মেলামেশা করার সুযোগ তৈরি করে দিতে হবে, তাদেরকে একঘরে করে রাখা যাবে না। আমরা অনেক সময় তথাকথিত কিছু আলোচনায় শুনে থাকি যে হিজড়াদের একটা আলাদা কমিউনিটি হবে, তাদের একটা আলাদা বসতি হবে। এ সমস্ত কিছু ইসলাম বিরোধী কথা, এগুলো ইসলামের কোনো জায়গায় সঠিকভাবে বর্ণিত হয়নি। তারা কেন আলাদা থাকবে? তারা আপনার আমার মতোই থাকবে। যদি আমি আগেই বলেছি, যদি পুরুষের বেশি অংশটা থাকে, পুরুষ হিসেবে গণ্য করে তারা সমাজে, আর ৫-১০ জন পুরুষ যেমনি ভাবে একসাথে মিলেমিশে থাকে সেও সেইভাবে মিলেমিশে থাকবে। যদি মহিলার আকৃতিতে বেশিরভাগ হয়ে থাকে, আরো যেরকম অন্যান্য মুসলিম নারীরা একেবারে পর্দার মধ্যে থাকে, সেও সেভাবে থাকবে। তাদের সঙ্গে আমাদের আচরণ হবে একেবারে ভ্রাতৃত্ব সুলভ, বন্ধু সুলভ। যেমন আচরণ আমরা অন্য মুসলিমদের উপরে আমাদের ক্ষেত্র থেকে প্রয়োগ করে থাকি, যেটা আমাদের আরিফুল ভাই মাশাআল্লাহ চমৎকার করে বলেছেন, আল মুসলিম মান সালিম আল মুসলিম বিলিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম তো প্রকৃত সেই যার হাত থেকে, যার জবান থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে। হিজরা যদি সে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্ববাদের ঘোষণা দেয়, সে যদি মুসলিম হয়ে থাকে, তাহলে সে আমার হাত থেকে যদি নিরাপদ না থাকে, আমি নিজে কিন্তু প্রকৃত মুসলিম হইতে পারবো না। সুতরাং নিজেকে প্রকৃত মুসলিম এটা হিসেবে প্রমাণ করতে চাইলে তাদের সঙ্গে আমাদের আচরণ হবে বন্ধু সুলভ। সমাজে আমরা সবাই যেভাবে মিলেমিশে থাকি, তাদের সঙ্গেও এভাবেই আমাদেরকে মিলেমিশে থাকতে হবে। জি। মাশাআল্লাহ মুহতারাম, খুবই চমৎকার কথা বলছিলেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটি হলো আমাদের সম্পদের বন্টন কেমন হবে। মহতারাম সেই বিষয় নিয়ে কথা বলছিলেন যে একজন তৃতীয় লিঙ্গের মানুষের ব্যাপারে তার সম্পদের বন্টন কেমন হবে। আসলে কথাগুলো বলতে গেলে খুবই কষ্ট পেতে হয়, অন্তর থেকে প্রায় কান্না আসার মতো একটা অনুভূতি। আমি আবার চাক্ষুষ অনুভূতি বলি, যেটা আমাদের দেশে প্রত্যেকটা প্লেসেই হয়তো বা হয়ে থাকে। আমি আজ থেকে ২-৩ দিন আগে একটা হিজড়া কমিউনিটির কাছে গিয়েছিলাম, যাদের মধ্যে একজন আমাকে বলল যে আমার বাবা একজন মুয়াজ্জিন মসজিদের, এবং সে মসজিদে ইমামতি করে প্রায় ১০ থেকে ১২ বছর। আমার বাবা আমাকে জন্ম দেওয়ার পর আমার বাবা মা যখন দেখেছে আমি হিজড়া হয়ে গেছি, আমি তৃতীয় লিঙ্গের কোনো মানুষ হয়ে গেছি, আমার বাবা মা আমার সঙ্গে আর অ্যাডজাস্ট করতে পারে না, তারা আমাকে বাড়ি থেকে বের করে দেয়। প্রিয় ভাই, একটু চিন্তা করি, একজন সন্তানকে তার পিতা মাতা বাড়ি থেকে বের করে দিচ্ছে, তাহলে তার পিতা মাতা কেন বাড়ি থেকে বের করে দিয়েছে?
তাদের মুখ থেকে শোনা যে পাড়া প্রতিবেশী এবং স্থানীয় মানুষরা মনে করতো যে আমরা এই এলাকার জন্য একটা গজব। আল্লাহ তাআলা কোনো গজবের কারণে আমাদেরকে দুনিয়াতে হয়তোবা পাঠিয়েছেন, নয়তোবা আমাদের বাবা মার কোনো পাপের কারণে আমার জন্ম হয়েছে। প্রিয় ভাই, আফসোস এবং পরিতাপের বিষয়, আমি একজন মুসলিম পরিবার থেকে একটা তৃতীয় লিঙ্গের মানুষের গল্প বলছি, যেই মানুষটাকে ওই কমিউনিটির মানুষেরা মনে করছে বাবা মার কোনো পাপের কারণে তার জন্ম হয়েছে। অথচ আফসোস ও পরিতাপের বিষয়, এই চিন্তাধারাটা কখনোই কোনো মুসলমানের চিন্তাধারা ছিল না, এটা খ্রিস্টানদের চিন্তা ভাবনা ছিল। খ্রিস্টানরা মনে করত যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আদমের যারা সন্তান তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এই কারণে যে তারা যাতে দুনিয়াতে তাদের পাপের শাস্তি বহন করে বা শাস্তি ভোগ করে, এই কারণে। এবং তাদের আরেকটা দাবি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছে, তাদের যৌক্তিকতায় ঈসা ক্রাইস্টকে পাঠিয়েছে, যিশু খ্রিস্টকে পাঠিয়েছে এই কারণেই, এই মর্মে যে আদমের পাপের শাস্তি, অ্যাডামের পাপের শাস্তি যাতে সে দুনিয়াতে ভোগ করে। একটু চিন্তা করুন, সে সেম চিন্তা একজন মুসলিম লালন করছে, যেই মুসলিম প্রতিনিয়ত সালাতে দাঁড়িয়ে বলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যেই মুসলিম প্রতিনিয়ত ইহুদি নাসারাদের কাছ থেকে মুক্তি চায়, তাদের দলভুক্ত না হতে চায়, সেই মুসলিম কন্টিনিউ তাদের অন্তর্ভুক্ত হচ্ছে। অথচ একজন মুসলিম আর একজন মুসলিমের সঙ্গে আচরণ কেমন হবে, তার মানবিকতা কেমন হবে, এইটার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু মিরআতুল মুসলিম বা আল মুমিনু মিরআতুল মুমিন। একজন মুমিন আর একজন মুমিনের জন্য আয়না স্বরূপ, একজন মুসলিম আর একজন মুসলিমের জন্য আয়না স্বরূপ। মানে আয়নার সামনে দাঁড়ালে যেমন আমি আমার জীবনের সমস্ত ভুল দেখতে পাই, আমি যেমন আমার শরীরের মধ্যে কোন কোন জায়গায় ত্রুটি রয়েছে আমি দেখতে পারি, আমার মুখের মধ্যে কোন কোন জায়গায় ত্রুটি আছে এটা আমি দেখতে পাই, ঠিক অনুরূপ একজন মুসলিম আর একজন মুসলিমের সামনে দাঁড়ালে সে তার জীবনের ভুলগুলো দেখতে পারবে। কিন্তু সেই জায়গায় আমরা যেভাবে একজন মানুষ আরেকজন মানুষকে ক্রিটিসাইজ করছি, একজন মানুষ আরেকজন মানুষকে হেয় প্রতিপন্ন করছি, একজন মানুষ আরেকজন মানুষকে যেভাবে পশুদের কাতারে দাঁড় করিয়ে দিচ্ছি, এইটাকে মানবিকতা বলে নাকি মানবিকতার সর্বনিম্ন স্তর বলে? প্রিয় ভাই, আমি অমুসলিমদেরকে পরিবর্তন করার আগে আমার ঘরের মুসলিম ভাইদের পরিবর্তন করতে চাচ্ছি। কারণ এই জন্য যে আমি যদি কারোর দিকে আঙ্গুল তুলি তাহলে বাকি তিনটা আঙ্গুল কিন্তু আমার দিকে তাক করানো, আমাকে ঠিক করতে বলছে। আজকে আমাদের সবচাইতে বেশি হতাশা এবং অবাক হওয়ার বিষয় যে আজকে মুসলিম সোসাইটিতে আমাদের ঘরে জন্ম নেওয়া তৃতীয় লিঙ্গের মানুষদের প্রতি আমাদের যে আচরণ হওয়া দরকার ছিল, আমাদের যে সহানুভূতি হওয়া দরকার ছিল, আমাদের যে চিন্তা ভাবনা হওয়া প্রয়োজন ছিল, সেটা থেকে আমরা অনেক দূরে। অথচ ইসলাম কিন্তু কখনো মানুষকে অমানবিকতা শিক্ষা দেয় না। ইসলাম গ্রহণ করেছিল কারা? ইসলাম গ্রহণ করেছিল শুরুর দিকে নির্যাতিত নিপীড়িত মানব গোষ্ঠীরা, যারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, ইসলামের পথে এসেছিল প্রথম যারা, তাদের মধ্যে কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিল, যে হাবশী ছিল, কালো মানুষ ছিল, দেখতে কৃষ্ণ বর্ণের মানুষ ছিল, যাকে কেউ মূল্যায়ন করতো না, অনারব ছিল। আজকে যেমন পৃথিবীতে ধনী গরিবদের মধ্যে তারতম্য করা হয়, সেই সময় আরব অনারবদের মধ্যে তারতম্য করা হতো, যে কারা আরবীয় কারা অনারবীয়। এর মধ্যে বেলাল ছিল অনারব, আরবদের মধ্যে কেউ ছিল না। দ্বিতীয়ত তিনি ছিলেন গোলাম। গোলাম মানে কি? সমাজের সবচেয়ে নিচু মানের মানুষ। কিন্তু সেই মানুষটাকে ইসলাম গ্রহণের পর
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ মর্যাদা দিয়েছিল, সর্বোচ্চ সম্মান দিয়েছিল, তাকে মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছিল, যেই মানুষটা সেই সময় মানুষকে সালাতের জন্য ডাকত। ইসলাম তাকে এত বেশি মর্যাদা দিয়েছে যে মিরাজে, যদিও আল্লাহ রাব্বুল আলামিন মিরাজে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেলালের পায়ের শব্দ শুনিয়েছে, কিন্তু মূল ঘটনায় আসি, বেলালের পায়ের শব্দ কেন আসলো? ইসলাম সেই সময় সবচাইতে অসহায় ব্যক্তিটাকেই সম্মান দিয়েছে, সর্বোচ্চ সম্মাননা দিয়েছে, যে সেখানে সর্বশ্রেষ্ঠ মানুষটি মেরাজে গিয়ে জান্নাতে গিয়ে একজনের পায়ের শব্দ পেল, সেই মানুষটা আর কেউ নয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নয়, ওমর রাদিয়াল্লাহু আনহু নয়, আলী ইবনে আবু তালেব নয়, ওসমান ইবনে আফফান নয়, তিনি হচ্ছেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই যুগে যুগে নির্যাতিত নিপীড়িত মানুষদের সম্মান দিয়েছে। ইসলাম এভাবেই যুগে যুগে নির্যাতিত নিপীড়িত মানুষদের সম্মান দিয়েছে। হ্যাঁ, আজকের জামানায় হয়তোবা বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো কোনো মানুষ নেই, হয়তোবা তার মতো ছোট পর্যায়ে কেউ নেই, কিন্তু হ্যাঁ, আজকের জামানায় যারা এরকম নিম্ন পর্যায়ে রয়েছে তাদেরকেও ঠিক ওইভাবে, যেভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে সম্মান দিয়েছে, ঠিক যেভাবে তাদেরকে সম্মানিত করেছে, সম্মানের আসনগুলো দিয়েছে, ঠিক সেভাবে আজকে আমাদের পার্শ্ববর্তী তৃতীয় লিঙ্গের এই নির্যাতিত নিপীড়িত মানুষগুলো, যাদেরকে মানুষ বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করছে, তাদের পাশে আমাদেরও দাঁড় হওয়া এবং তাদের পাশে থাকা খুবই জরুরত। সম্মানিত প্রিয় ভাই, এ পর্যায়ে আমরা মানবিকতা নিয়ে অনেক কথাই হয়েছে, আলোচনা লম্বা করব না। সম্মানিত মুহতারামের কাছে জানতে চাই যে আসলে তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষা নিয়ে আমাদের ভাবনা কেমন হওয়া উচিত? জি আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার ভাবে আরিফুল ইসলাম ভাই উপস্থাপন করেছেন। তার কথাগুলো শোনার সময় আমার কাছে বারবার মনে হচ্ছিল সূরা হুজুরাতের কথা। সূরাতুল হুজুরাত, যেটা আমাদের সামাজিকতা শিখায়, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনকে আরো বেশি জোরালো করা শিখায়। আমার কাছে মনে হয়েছে একটা আয়াত এখানে না বললেই নয়, কেননা হিজড়ারা বা আপনার থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গের মানুষেরা, এদেরকে আমরা একটা সম্প্রদায় মনে করছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। ও ঈমানদারেরা, তোমরা কোন সম্প্রদায় যেন অন্য কোন সম্প্রদায়কে ঠাট্টা বিদ্রুপ না করো। হতে পারে যে আইয়াকুনু খায়রাম মিনহুম, তারা তোমাদের চাইতে আরো বেশি আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়, উত্তম। তো হতে পারে যে হিজড়ারা আমাদের চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয় হতে পারে, কেননা আল্লাহ তাআলা তাদেরকে কিছু অপূর্ণতা রেখেছেন আর আমাদেরকে পূর্ণতা দান করেছেন। আমরা এই পূর্ণতা নিয়ে পরিপূর্ণ তাকওয়াশীল হতে পারছি কিনা, আর তারা হয়তো বা অপূর্ণতাটা নিয়ে আল্লাহ তাআলার ভয়, হারাম থেকে বেঁচে থাকার অনেকেই হয়তো বা চেষ্টা করছে। তো আমরা ঢালাও ভাবে একটা সম্প্রদায়কে যদি দেখা যায় যে এইরকম আমাদের থেকে আলাদা মনে করি, ঢালাও ভাবে যদি একটা সম্প্রদায়কে আমরা ঘৃণা করি, তাহলে কিন্তু হতে পারে আমাদের চাইতে তাকওয়ার দিক দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নেবেন। সুতরাং এই বিষয়টা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর আরেকটি বিষয় আমি উল্লেখ করব, আরিফুল ভাই প্রশ্ন করেছেন, আমি বুঝতে পারিনি, মানে প্রশ্নটা কি ছিল, এটা আরেকবার একটু করতে পারেন? মোহতারাম, আমি আপনার কাছে যে প্রশ্নটি করেছিলাম, আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি। আমি আপনার কাছে যে প্রশ্নটি করেছিলাম যে তৃতীয় লিঙ্গের মানুষের মানে শিক্ষার ব্যাপারে ইসলাম আসলে কি বলে, বা আসলে জি তাদের মাশাআল্লাহ। শিক্ষার ব্যাপারে আমাদের অভিমত, জি ইসলামিক দৃষ্টিভঙ্গি কেমন? জি। জি আলহামদুলিল্লাহ, এটা একটা চমৎকার বিষয়, কেননা ইসলাম এটা সম্পূর্ণ শিক্ষার উপরে নির্ভর করে। যদি শিক্ষা না থাকে তাহলে ইসলাম থাকবে না। আর যদি ইসলামকে টিকিয়ে রাখতে হয় তাহলে শিক্ষাকে বাস্তবায়ন করতেই হবে। ঠিক যেমনি ভাবে আপনার আমার জন্য শিক্ষার প্রয়োজন আছে, তেমনি ভাবে ইসলাম পরিপালনের ক্ষেত্রে দুনিয়াবি কিছু দিক নির্দেশনা মেনে চলার ক্ষেত্রে হিজরা তথা থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গের মানুষদেরও শিক্ষার প্রয়োজনীয়তা একেবারে মানে আহ খুবই গুরুত্বপূর্ণ। এটার আমাদেরকে স্বীকার করতেই হবে, এটা একেবারে মানে অনিবার্য তাদেরকে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে। যেমনি ভাবে আপনার আমার সন্তানেরা মাদ্রাসায় লেখাপড়া করতে পারে,
তারা যেমনি ভাবে হিফজ করতে পারে, তারা যেমনি ভাবে আলেম হিসেবে তৈরি হওয়ার জন্য লেখাপড়া করতে পারে, ঠিক তেমনি ভাবে হিজড়ারা যারা রয়েছে তারাও একইভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে। শুধু এইখানে হচ্ছে মূল পার্থক্যটা আমি পূর্বেই বলেছি, যারা কিনা পুরুষের মতো তাদেরকে পুরুষ হিসাবে গণ্য করে তারা পুরুষদের সঙ্গে শিক্ষা গ্রহণ করবে, যারা দেখতে নারীর মতো তারা নারীদের মতো করে একেবারে পর্দায় আবৃত হয়ে নারীরা যেমনি শিক্ষা গ্রহণ করে তারাও ঠিক তেমনি ভাবে শিক্ষা গ্রহণ করবে। সেই শিক্ষাটা স্কুলে হতে পারে, কলেজে হতে পারে, ইউনিভার্সিটিতে হতে পারে, এরপরে মাদ্রাসায় হতে পারে, হেফজখানায় হতে পারে, যেখানেই নারী পুরুষের শিক্ষার ব্যবস্থা আছে সেখানেই তারা সেপারেট ভাবে শিক্ষা অর্জন করতে পারে। শিক্ষার ক্ষেত্রে তাদের উপরে কোনো রকমের বৈষম্যতা করা, এটা হচ্ছে মানে এক কথায় মানবতার প্রতি আঘাত হানা। কেননা আমরা অনেকেই দেখা যায় আমাদের সমাজে অনেক বুদ্ধিজীবী তারা আছেন, তারা মানবতার ফেরিওয়ালা, মানবতার দরদির কথা বলে থাকেন। অনেক সময় আমরা অনেক চ্যানেলে তাদের কিছু কিছু কথা যেটা অনলাইনে পেয়ে থাকি, কিন্তু হিজড়াদের নিয়ে তাদের তেমন একটা মাথা ব্যথা নেই। এদের যে শিক্ষার প্রয়োজন, এদের মধ্যে শুধুমাত্র যতটুকু অনৈকতা আছে, অনৈকতাটা আছে, এরপরে সন্ত্রাসী কর্মকাণ্ড আছে, ততটুকুই তারা উপস্থাপন করেন। কিন্তু এদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড বা অনৈতিকতা, এটার উৎপত্তি স্তরটা কোথায় সেটা আমাদেরকে আগে নির্ণয় করে সমাধান করতে হবে। ওইটার উৎপত্তি স্থল হচ্ছে তাদেরকে আমরা যথাযথ শিক্ষা প্রদানে ব্যর্থ হয়েছি। আমরা তাদেরকে শিক্ষা থেকে আলাদা করে রেখেছি। যখন কিনা আপনি কোনো সম্প্রদায়কে একেবারে একঘরে করে ফেলবেন, আলাদা করে ফেলবেন, তখন তারা নিজেরা চিন্তা করবে যে আমার মতো সুবিধা বঞ্চিত, শিক্ষা বঞ্চিত আমার মতো আরো কে আছে, আমরা তাদের সঙ্গে কমিউনিটি করব, আমরা তাদের সঙ্গে ঐক্য করে আমরা আলাদাভাবে নিজেদের মতো করে জীবন আচার পরিচালনা করব। কেননা তাদের মধ্যে যদি শিক্ষার আলো না থাকে, আমাদের মধ্যে যেমন শিক্ষার আলো এটা প্রবেশের চেষ্টা আমরা করে থাকি, তাহলে কিন্তু তারা দুনিয়ার জীবনেও চলার ক্ষেত্রে দিক নির্দেশনা সঠিকভাবে পাবে না, তারা চলার রাস্তাটা হারিয়ে ফেলবে। পাশাপাশি আখেরাতের যেই কিনা পাথেয় অর্জন, সেটাও তারা অর্জন করতে ব্যর্থ হবে। ব্যর্থ হওয়ার মূল কারণই হচ্ছে শিক্ষা থেকে তাদেরকে দূরে রাখা। এক্ষেত্রে আমি আরেকটা কথা আপনার আরেকটা বিষয়ের সঙ্গে অ্যাড করব, যে হিজড়াদের ক্ষেত্রে ইসলামের মধ্যে যে দিক নির্দেশনাগুলো রয়েছে তার মধ্যে এটাও একটি, তারাও যারা পুরুষদের মতো দেখতে, ওই হিজড়ারাও মসজিদে গিয়ে সলাত আদায় করতে পারবে। অথচ এটা কিন্তু সচরাচর দেখা যায় না। আমি ঢাকায় থেকেছি, যখন কিনা লেখাপড়া করেছিলাম আমি আপনার বকশীবাজারের ওইখানে আমি থেকেছি। ওই জায়গাটাতে আপনি দেখবেন যে আনন্দবাজার ওই জায়গাটা দিয়ে হিজড়াদের একটা কমিউনিটি আছে। এটা হয়তো বা আপনি জানেন, যেহেতু আপনি ঢাকায় থাকেন। আনন্দবাজার বা আপনার বঙ্গ মার্কেট, বঙ্গবাজার, এই এই আশপাশ দিয়ে কিন্তু হিজড়াদের একটা কমিউনিটি আছে। আমি ওইখানের যে মসজিদ গুলো আছে, এই মসজিদ গুলোতে সলাত আদায় করতাম, কখনো দেখিনি কোন হিজড়া যার কিনা কণ্ঠটা পুরুষের মতো, আচার ব্যবহার পুরুষের মতো, সে এসে মসজিদে সলাত আদায় করেছে। কেন? কারণ আমরা তাদেরকে এই সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছি। আমরা মনে করছি মাদ্রাসা শিক্ষা আমাদের জন্য, মক্তবের শিক্ষা আমাদের জন্য, স্কুলের শিক্ষা আমাদের জন্য, মসজিদের সলাৎটাও আমাদের জন্য। এই জায়গাটা থেকে আমরা হিজড়াদেরকে বঞ্চিত করে তাদের উপর এক প্রকার জুলুম করছি। আমি মনে করি যে আমরা এই ক্ষেত্রে জালেম। কেননা আমাদের সমাজ ব্যবস্থা হিজড়াদেরকে শিক্ষা থেকে, তাদের মধ্যে যে নৈতিকতার শিক্ষা, নীতির যে শিক্ষা, এরপরে তাদের মধ্যে যে জীবনের পথ চলার যে শিক্ষা, এই শিক্ষাগুলো থেকে আমাদের সমাজ তাদেরকে বিরত রেখেছে। এমনকি আমাদের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা যারা আছেন, যারা কিনা হিজড়াদেরকে নিয়ে যদি তারা কোনো রকমের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির চিন্তা করতেন বা তাদেরকে একেবারে সহশিক্ষায় শিক্ষা প্রদানের চিন্তা করতেন, সেক্ষেত্রে তারা আরো বেশি উন্নত হতে পারত। এই জায়গাটা থেকে আমরা ব্যর্থ হয়েছি। আমাদের উচিত হিজড়াদেরকেও আমাদের পাশাপাশি শিক্ষার ব্যবস্থা করে দেওয়া। যাকে দেখতে পুরুষের মতো, মাদ্রাসা হোক, স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, তাকে পুরুষদের সঙ্গেই লেখাপড়া করানো, তাকে অন্য পুরুষদের সঙ্গে, অন্য ছেলেদের সঙ্গে বৈষম্যতা না করা, এটা আমাদের উচিত। এরপরে
আমাদের উচিত যারা মহিলাদের মতো যেখানে মহিলাদের পর্দার সাথে ব্যবস্থা আছে লেখাপড়া করার, তাদেরকে ওইখানে লেখাপড়ার সুযোগ করে দেওয়া। হতে পারে যে আমাদের থেকে আমাদের সন্তানেরা বা আমরা ছেলেরা বা মেয়েরা শিক্ষা অর্জন করে জাতির যতটুকু বেশি উন্নতি সাধন করার চেষ্টা করছি, তার চাইতেও হয়তো বা অনেক ক্ষেত্রে হতে পারে যে হিজড়ারা আরো বেশি করে জাতির উন্নতি সাধন করতে পারবে ইনশাল্লাহ, যদি আমরা তাদেরকে এই প্ল্যাটফর্মে আসার সুযোগ করে দেই। সুতরাং আমি বলবো যে আমাদের এই চিন্তা থাকতে হবে, একটা সম্প্রদায়কে শিক্ষা থেকে বঞ্চিত করে আমরা কিন্তু মূলত জাতির মেরুদণ্ডকে ভাঙার চেষ্টা করছি। আর ইসলাম কখনোই তাদেরকে আলাদা করার, তাদেরকে আলাদা কমিউনিটি করার এই এই কথা ইসলাম বলে না, ইসলাম এটাকে প্রশ্রয় দেয় না। সেক্ষেত্রে আমরা অবশ্যই চাইবো তারাও যেন শিক্ষা অর্জন করতে পারে, যেমনি ভাবে আমরা আমাদের সন্তানেরা শিক্ষা অর্জন করে থাকি, তেমনি ভাবে তারাও যেন এই অধিকারটা পেয়ে থাকে। আল্লাহ তাআলা সেই তৌফিক তাদেরকে বা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জি। আলহামদুলিল্লাহ, আমরা খুবই চমৎকার কিছু মেসেজ পাচ্ছিলাম ইসলামের, এবং জাযায়ে খায়ের, আল্লাহ তাআলা মুহতারামের ইলমে বারাকা দান করুন। উনি শিক্ষা নিয়ে খুবই চমৎকার কিছু কথা বলছিলেন। যে কথাটা না বললেই নয়, একটা জিনিস মনে রাখবো প্রিয় ভাই, আমরা যাদের বিষয়ে কথা বলছি তারা তৃতীয় লিঙ্গের মানুষ। সে যেই হোক না কেন, তার জন্য শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে, এবং শিক্ষার প্রয়োজনীয়তার প্রথম মেসেজটা আল কোরআনুল কারীম আমাদেরকে সর্বপ্রথম দিয়েছে। কোরআনুল কারীমের সর্বপ্রথম নাজিলকৃত আয়াত হচ্ছে ইকরা, পড়ো বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। এবং একটা জিনিস সব সময় মনে রাখবে, যে একটা জাতিকে যদি আপনি রক্ষা করতে চান, একটা গোষ্ঠীকে যদি আপনি রক্ষা করতে চান, একটা কমিউনিটিকে যদি আপনি সম্মানিত করতে চান, এবং একটা কমিউনিটিকে যদি আপনি সব দিক থেকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিতে চান, তাহলে অবশ্যই সেই কমিউনিটিটিকে, সেই জনগোষ্ঠীটিকে শিক্ষার আলোয় উদ্ভাসিত করতে হবে। শিক্ষার মূল মাকসাদ তাদের মধ্যে পুনরুজ্জীবিত করতে হবে। এবং একটি জাতি তখনই উন্নত হবে যখন সেই জাতির শিক্ষা ব্যবস্থা উন্নত হবে। আজকে দুঃখ এবং পরিতাপের বিষয়, যারা আজকে আমরা মানবিকতার ফেরিওয়ালা, মানুষের সামনে এসে মানবিক দৃষ্টিভঙ্গির কথা বলি, মানুষকে স্বপ্ন দেখাই একটি সুন্দর সমাজ ও সোসাইটি গড়ার, তারা কিন্তু কখনো এই মানুষগুলোকে নিয়ে কথা বলি না, তারা কিন্তু কখনো এই মানুষগুলোকে নিয়ে ভাবি না, এই মানুষগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করি না। আমাদের এডুকেশনাল পার্টে কিন্তু তাদেরকে নিয়ে কোনো সংযোজন বা বিয়োজন কখনো হয় না। তাদেরকে কিভাবে স্কুলে নিয়ে আসতে হবে এরকম কোনো ব্যবস্থাপনা নেই। যদিও বাংলাদেশে প্রতিবন্ধীদের নিয়ে প্রতিবন্ধী স্কুল রয়েছে, তাদেরকে নিয়ে বিভিন্ন ভাতা রয়েছে, তাদেরকে বিভিন্নভাবে রাষ্ট্রীয়ভাবে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু প্রিয় ভাই, একদল মানুষ এই সুযোগ সুবিধা, এই শিক্ষামূলক প্ল্যাটফর্ম থেকে অনেক দূরে। যারা আজকের আমাদের আলোচনা শুনছেন, আপনি যতজনই হন না কেন, আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে শুনুন না কেন, আমি আপনাকে বলছি আপনার দৃষ্টিভঙ্গিটাকে বদলান। আপনারাই বলেন যে দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। আমি আজকে বলবো যে দৃষ্টিভঙ্গি বদলান, মানবিকতার এক নতুন দিকের উন্মোচন হবে, মানবিকতার এক নতুন অধ্যায়ের উন্মোচন হবে। মানুষ একটা নতুন জীবন বা নতুন একটা জীবন ধারার পদ্ধতি খুঁজে পাবে, যেই পদ্ধতির মাধ্যমে মানুষ মানবিকতার সর্বোচ্চ স্তরটি দেখতে পারবে, উপলব্ধি করতে পারবে। প্রিয় ভাই, আমরা মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা জীব, সৃষ্টির শ্রেষ্ঠত্ব, সৃষ্টির
শ্রেষ্ঠত্বের মর্যাদায় আসন্নিত হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের মধ্যে শিক্ষা রয়েছে, আমাদের মধ্যে জ্ঞান রয়েছে, আমাদের মধ্যে ইলম রয়েছে। আল্লাহ এটাই বুঝিয়েছেন, ওয়ালা জিল্লু ওয়ালাল হারুর, অন্ধকার আর আলো কি সমান হতে পারে? ওয়ালাল হাইয়ু ওয়ালাল আমওয়াত, জীবিত আর মৃত্যুরা কি সমান হতে পারে? আল্লাহ তাআলা এটাই বুঝিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, বলো যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? প্রিয় ভাই, আল্লাহ তাআলা কিন্তু এভাবে জ্ঞান এবং জ্ঞান ছাড়া মানুষদের পার্থক্য করিয়েছে, ডিস্টেন্স বুঝিয়েছে, ডিসল্যাঙ্গুয়েজ বুঝিয়েছে। প্রিয় ভাই, এই জন্য আমরা বলি, আমরা চাই শিক্ষার আলো সবার মধ্যে ছড়ে যাক, সবাই শিক্ষা অর্জন করুক, সবাই শিক্ষার ছায়াতলে আসুক, সবাই সঠিক সংস্কৃতি বুঝুক, সবাই সঠিক শিক্ষা অর্জন করুক, ইলম অর্জন করুক। আমরা যেমন আমাদের মধ্য থেকে দায়ী চাই, আমরা যেমন আমাদের মধ্য থেকে আলেম চাই, আমরা যেমন আমাদের মধ্য থেকে প্রফেসর চাই, আমরা যেমন আমাদের মধ্য থেকে ইঞ্জিনিয়ার চাই, আমি চাই দৃষ্টিভঙ্গি বদলিয়ে আমরা তাদের মধ্য থেকেও দায়ী চাই, আমরা তাদের মধ্য থেকে আলেম চাই, আমরা তাদের মধ্য থেকে ডাক্তার চাই, আমরা তাদের মধ্য থেকে ইঞ্জিনিয়ার চাই। হয়তোবা আমি আমার দিক থেকে তার দুঃখটা, তার ব্যথাটা যেভাবে উপলব্ধি করছি, যেই ভাই তাদের জায়গা থেকে উঠে আসবে সে তার চেয়ে বেশি উপলব্ধি করতে পারবে। প্রিয় ভাই, এভাবেই একটি জাতি সর্বোচ্চ মর্যাদা পেয়েছে, এভাবেই একটি জাতি সর্বোচ্চ আসন পেয়েছে পৃথিবীর মানচিত্রে এবং পৃথিবীর ইতিহাসে। যাই হোক, আমরা রাত্রি অনেক লম্বা হয়ে গিয়েছে, আমরা আমাদের আলোচনাকে 1 ঘন্টার মধ্যেই শেষ করব। আমরা সর্বশেষ আরেকটা টপিক নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে তাদের সংস্কৃতিগুলো কেমন হওয়া উচিত। আজকে যারা তৃতীয় লিঙ্গের মানুষ, তারা অনেকটাই সংস্কৃতির অনেক বাইরে, তারা এমন সংস্কৃতি লালন করে, এমন আকীদা বিশ্বাস লালন করে, যে আকীদা বিশ্বাস পরিপূর্ণ জাহালিয়াতের আকীদা বিশ্বাস, তাদের সংস্কৃতি পরিপূর্ণ জাহালিয়াতের সংস্কৃতির অন্তর্ভুক্ত। আমরা সর্বশেষ পর্যায়ে মহতারামের কাছে জানতে চাইব যে আসলে তৃতীয় লিঙ্গের মানুষের সংস্কৃতি কেমন হওয়া উচিত। জি আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান, আহসানাল জাযা ফিদ দুনিয়া আখিরা, হাইয়াকাল্লাহ। আমরা তাদের সংস্কৃতি বিষয়ে জানবো ইনশাআল্লাহ। তার আগে আমি একটু অ্যাড করে নিব আপনার পূর্বের কথার সঙ্গে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে তাদের বিবাহটা কেমন হবে এটা আমাদের একটু জানা দরকার। এটাও সংস্কৃতির মধ্যেই পড়বে, যদিও পরবর্তীতে কিছুটা আলোচনা আসবে। তাদের বিবাহের ক্ষেত্রে ইসলাম যেটা নির্ধারণ করেছে, যদি আমি আগেই বলেছি পুরুষের মতো দেখতে হয়, তাহলে নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে উভয়ের সম্মতিক্রমে। যদি নারীর মতো আকার আকৃতি গঠন প্রকৃতি অধিকাংশটাই হয়, সেক্ষেত্রে অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। আর যে কিনা নারী বা পুরুষ অর্থাৎ খুনসাল মুশকিল কোনোটাই বোঝা যায় না, সেই ক্ষেত্রে সে বিরত থাকবে। সেই ক্ষেত্রে সে বিরত থাকবে। তবে বেশি ভালো হয় যে তাদের মধ্য থেকে যদি একজন পুরুষের মতো দেখতে আর আরেকজন নারীর মতো দেখতে নিজেরা নিজেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেক্ষেত্রে উভয়ই উভয়ের সমস্যা বুঝতে পারবে, উভয়ই উভয়ের দিকটা দেখতে পারবে। এক্ষেত্রে তাদের জন্য জীবন আচার আরো সহজ হবে। দ্বিতীয় আরেকটি বিষয় বলবো যে মসজিদে ইমামতি তারা করতে পারবে কিনা, এটা একটা বিষয়। যদি কিনা সেরকম উল্লেখযোগ্য কোনো ইমাম না পাওয়া যায়, যেই হিজরা কিনা পুরুষের মতোই অধিকাংশ, যে মসজিদে এসে পুরুষের মতো করেই পুরুষের সাথে সালাত আদায় করে, সে ইমামতি করতে পারবে যদি অধিকাংশ লক্ষণ পুরুষের থাকে। আর যদি সন্দেহ থাকে, অবশ্যই তাকে দিয়ে ইমামতি করানো যাবে না। তো আমি এই প্রসঙ্গটা টানলাম এজন্য, যে কিনা ইমামের অবর্তমানে পুরুষের মতোই তার অধিকাংশ গঠন প্রকৃতি, একেবারে চিহ্নিত ভাবে সে পুরুষের মতোই, পুরুষ সমাজেই সে মিলেমিশে থাকে, সে যদি ইমামতি করতে পারে, তাহলে মসজিদে তো সে নামাজ আদায় করতেই পারবে। আমরা মনে করি সে বোধহয় মসজিদে আসলে মসজিদ বোধহয় অপবিত্র হয়ে যাবে, মসজিদের বোধহয় ওই জায়গাটুকু বোধহয় ধোয়া লাগবে। আরে আপনার আমার মসজিদে সুদ করে সে সালাত আদায় করতেছে, ঘুষখোর সালাত আদায় করতেছে, দাড়ি কামিয়েছে, ওয়াজিব তরক করেছে, সে এসে সালাত আদায় করতেছে। আরেকটা সম্প্রদায়ের আমাদের এক ভাই, যদি পুরুষের মতো হয় তাহলে তাকে তো ভাই বলতে হবে, সে এসে সালাত আদায় করলে মসজিদে নাকি ওই জায়গাটুকু ধুয়ে ফেলতে হবে। তো আরিফুল ইসলাম ভাই যেটা বললেন, দৃষ্টিভঙ্গি আসলে পাল্টাতে হবে। আপনার চোখে
আপনি একটা রঙিন চশমা যদি পরে থাকেন, সবকিছু রঙিন দেখতে পাবেন। আর যদি সাদা চশমা পরেন, আপনি সবকিছু একেবারে দিনের মতো স্পষ্ট দেখতে পাবেন। তো আপনার চোখে যদি এই রকমের চশমা পড়ে থাকে যে হিজরা মানেই খারাপ, হিজরা মানে আমাদের থেকে আলাদা, হিজরা মানে একটা বৈষম্যতা তৈরি করতে হবে, তাহলে তো আপনি কশ্চিন কালেও তাদেরকে নিজেদের শ্রেণীভুক্ত করতে পারবেন না। আপনি তাদের মানবতার কে লঙ্ঘন করছেন। আপনি অথচ বলছেন যে আমরা মানবতা দরদি, আমরা জনদরদি, অথচ দেখা যায় যে এই শ্রেণীটাকে আমরা শুধুমাত্র কাজে লাগাই কখন জানেন? যখন কিনা ভোটের একটা মৌসুম আসে, যদি তাদের কারো কারো কাজে লাগানো যায়, হয়তো সেই ক্ষেত্রে একটু কাজে লাগাই। তার পরবর্তীতে এদের নিয়ে তো আমাদের একটু চিন্তা করা দরকার। এদের অবস্থা কি, এরা কোথায় থাকছে, এরা কি করছে, এদের সংস্কৃতি কি, এদের আচার অনুষ্ঠান কিরকম হয়, আমাদের দৃষ্টিভঙ্গিটা কেমন হবে, এগুলো চিন্তা করা দরকার। এরপর আমি যেহেতু একেবারে শেষ পর্যায়ে আরেকটু বলবো যে হিজড়াদের দাফন কাফন কেমন হবে। পুরুষ হিসাবে যে জীবন আচার করেছে, তার দাফন কাফন জানাজা পুরুষের মতো হবে। মহিলা হিসাবে যে করেছে, তার দাফন কাফন জানাজা মহিলার মতো হবে। এক কথায় নারী ও পুরুষ হিসাবে আমরা যেভাবে জীবন পরিচালনা করি, তারাও সেভাবে জীবন পরিচালনা করবে। এরপরে আমি ভাইয়ের প্রশ্নে আসব যে তাদের সংস্কৃতিটা কেমন হবে। মূলত আমাদের প্রত্যেকের সংস্কৃতি কেমন হবে এটা ইসলাম নির্ধারণ করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। আজকে বিদায় হজের সময় আয়াত নাযিল হয়েছে। আজকের দিনে আল ইয়াউমা, আজকের দিনে আকমালতু লাকুম, আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম দীনাকুম, তোমাদের দিনকে। ইসলাম তো পরিপূর্ণ। হিজড়াদের মধ্যে যারা মুসলিম আছে, আমরা চাই সবাই মুসলিম হয়ে যাক। আর মুসলিম হওয়ার পরে সে ইসলামের মধ্যে কি সংস্কৃতি আছে সেটার অনুসরণ করবে। সংস্কৃতির ক্ষেত্রে বিজাতীয় অনুসরণ করা হারাম। আল্লাহ তাআলা বলেছেন, ওমাইয়ু শাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ তাআলা বলেছেন, যারা কিনা রাসূলের রাস্তা স্পষ্ট হওয়ার পরেও, ইমানদারদের রাস্তা স্পষ্ট হওয়ার পরেও তারা অন্যদিকে চলতে চায়, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তারা যেদিকে চলতে চায় আমি তাদেরকে সেদিকে ধাবিত করব। সুতরাং আপনার আমার সকলেরই যেমন সংস্কৃতি হবে ইসলাম অনুযায়ী, তেমনি হিজড়াদেরও সংস্কৃতি, আচার আচরণ, অনুষ্ঠান সবকিছুই হবে ইসলাম অনুযায়ী। এক্ষেত্রে অবশ্যই ইহুদি, খ্রিস্টান, বিজাতীয় সংস্কৃতি লালন করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি অন্য জাতির মতো সাদৃশ্যতা গ্রহণ করে, সে ওই জাতির মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো আমরা বলবো যে হিজড়াদের ক্ষেত্রেও তাদের আচার অনুষ্ঠান সংস্কৃতি হবে একেবারেই আমাদের মুসলিমদের, আমরা আমরা যেভাবে করে থাকি, ইসলামে যেভাবে রয়েছে সেভাবে। আর বিশেষ করে পর্দার দিকটা তাদের লক্ষ্য রাখতে হবে, যে এই ক্ষেত্রে তারা যদি মনে করে যে আমার আল্লাহ তাআলা কিছু অপূর্ণতা দিয়েছেন, আমি বেপরদায় ঘোরাফেরা করতেই পারি, আমি বাসে গিয়ে, ফেরির মধ্যে গিয়ে আমি চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড করতেই পারি, কারণ আল্লাহ আমাকে কিছু অপূর্ণতা দিয়েছেন। এক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে বলবো যে আপনারা কিন্তু আল্লাহ তাআলার মানে অসীম নেয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কিছু কমতি দিয়েছেন পরীক্ষার জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে কে তোমাদের মধ্যে উত্তম আমল করতে পারে, আল্লাহ সেটা দেখার জন্যই আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। তেমনি হিজড়াদেরকেও আল্লাহ তাআলা ওইভাবে তৈরি করেছেন, কেন? কে তাদের মধ্যে উত্তম আমল করতে পারে। তো সেক্ষেত্রে বাসে উঠে চাঁদাবাজি করা, এরপরে গাড়িতে গাড়িতে মানুষকে হেনস্থা করা, মানুষের সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হওয়া, এরপরে অশ্রাব্য অশ্লীল রকমের অঙ্গভঙ্গি প্রদর্শন করা, যা কিনা একজন রুচিশীল মানুষ কখনো মেনে নিতে পারে না। বিশেষ করে ইসলাম যেটাকে অ্যালাউ করে না, আপনি হিজড়া হন আর যেই হন না কেন, অশ্লীল অশ্রাব্য বা অঙ্গভঙ্গিতে একেবারে অবৈধতা, এটাকে প্রকাশ করা, অশ্লীলতা প্রকাশ করা, এটা এটা জেনার গুনাহ হবে। ইসলাম সবার ক্ষেত্রে সমান, হিজড়ার ক্ষেত্রেও যেমন, আর হিজড়া ছাড়া এমনি নারী পুরুষের ক্ষেত্রেও ঠিক একই রকম। সুতরাং আমরা বলবো, যারা হিজড়ারা আছেন তাদের প্রতি আমরা আহ্বান জানাবো, উদারত আহ্বান জানাবো, আপনারা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করুন। ইসলাম যেভাবে সলাত, সিয়াম, হজ, যাকাত, এরপরে আপনার পর্দা,
যা নির্ধারণ করেছে হালাল হারাম, এগুলো আমাদের জন্যও যেমন, আপনারা হিজড়াদের জন্য ঠিক একই রকম। আপনারা হজও করতে পারবেন, আপনারা ওমরাও করতে পারবেন, আপনারা জাকাত দিতে পারবেন, আপনাদের পর্দা করতে হবে যেমনি ভাবে আমাদের উপরে পর্দা ফরজ করা হয়েছে। আর অবশ্যই মনে রাখতে হবে, আপনাদের যতটুকু অপূর্ণতা আছে ততটুকুর জন্য আল্লাহ তাআলা বিশেষ নেয়ামত আপনাদের জন্য অবশ্যই রেডি করে রেখেছেন, যদি আপনারা ঈমান সহকারে মুসলিম হিসেবে মৃত্যুবরণ করতে পারেন। যেটা আমরা একটা হাদিস থেকে বুঝতে পারি, একজন মহিলা সাহাবী, তার মৃগী রোগ ছিল। তিনি রোগাক্রান্ত হলেই একেবারে ফ্লোরে গড়াগড়ি দিতেন, আর তার জামা কাপড় একেবারে লজ্জাস্থান উন্মোচিত হয়ে যেত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই রোগটা যেন আল্লাহ তাআলা সারিয়ে দেন, আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আচ্ছা তুমি কি চাও তোমার রোগটা সেরে যাক, নাকি আল্লাহ তোমাকে জান্নাত দান করুক? তো তখন তিনি বলেছেন যে, আমার রোগ সারা দরকার নাই, আল্লাহ আমাকে জান্নাত দান করুক, তবে আমি যখন আক্রান্ত হয়ে যাই তখন যেন আমার লজ্জাস্থানটা শুধুমাত্র উন্মুক্ত না হয়, আপনি সেই দোয়াটুকু করেন। এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? যার যতটুকু অপূর্ণতা আছে সে ওই অপূর্ণতাটুকু মেনে নিয়ে ইসলাম যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, তাহলে কিন্তু দেখা যাবে যে এইটার জন্য আল্লাহর কাছে জাযায়ে খায়ের থাকবে, অশেষ অপরিসীম পুরস্কার থাকবে। যেটা আমরা দেখতে পাই সম্প্রতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহমাহুল্লাহ, শেখ বিন বাজ তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন, অন্ধ হওয়ার পরে তিনি হাল ছেড়ে দেন নাই, ইসলামের উপর অটল ছিলেন। আর আপনি হিজড়া হতে পারেন, আপনি তো অন্ধ না। যে ব্যক্তি অন্ধ তার কাছে সমস্ত পৃথিবীটাই একেবারে ঘোলাটে অন্ধকার, তার কাছে কোনো পৃথিবী নাই, তার কাছে দিনও যা রাতও তা, সকালও যা রাতও তা, একেবারে একই রকম। তো তিনি অন্ধ হওয়ার পরেও গ্র্যান্ড মুফতি হয়েছেন, বিশ্ব সেরা আলেম হয়েছেন। কেন? ইসলামের উপরে অটল থাকার কারণে আল্লাহ তাআলা তাকে ওই নিয়ামত দান করেছেন। আর আপনি সামান্য হিজড়া হয়েছেন, আপনি কেন বিচ্যুত হয়ে যাবেন? এজন্য আমরা প্রিয় হিজড়া ভাই বা বোন যারাই হয়ে থাকেন তাদেরকে বলবো, আপনারা ইসলামের সুশীতল ছায়াতলে আসবেন। আপনাদের আচার অনুষ্ঠান, আপনাদের চলাফেরা, আপনাদের অঙ্গভঙ্গি কোনো কিছু যেন ইসলামের বাহিরে না হয়। না হলে যারা আপনাদেরকে সুবিধা বঞ্চিত করছে, যারা আপনাদেরকে শিক্ষা বঞ্চিত করছে, তারা যেমনি জালেমের কাতারে দাঁড়াবে, আপনিও কিন্তু ইবাদত না করে নিজের প্রতি জুলুম করার কারণে নিজেও জালিমের কাতারে দাঁড়াবেন। সুতরাং কে আপনার অধিকার কতটুকু আদায় করেছে সেটা না দেখে আপনার আমার যে দায়িত্বটা নিজেদেরকে পালন করতে হবে। যে আপনার অধিকার হনন করেছে, আল্লাহ হয়তোবা তার থেকে নেকি নিয়ে আপনাকে পুষিয়ে দিবেন, কিন্তু আপনি যে নিজের প্রতি জুলুম করছেন, এটা আল্লাহ আপনাকে পুষাবেন কি দিয়ে? সুতরাং আপনারা সুবিধা বঞ্চিত হয়তোবা সমাজের অনেক ক্ষেত্রে হতে পারেন, শিক্ষা বঞ্চিত হতে পারেন, এরপরে ভাতা বঞ্চিত হতে পারেন, তবে ইসলাম থেকে যেন বঞ্চিত না হয়ে যান সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আর আমি সর্বশেষ একটা বিষয় বলে আরিফুল ভাই শেষ করে দিব, সেটা হচ্ছে যে তাদের প্রতি আমাদের কি দায়িত্ব আছে। তাদের প্রতি আমাদের দায়িত্ব বলতে আমরা মনে করি তাদের কাছে ইসলামের দাওয়াত আমাদেরকে পৌঁছাতে হবে, এটা আমাদের দায়িত্ব। আলেমদেরকে তাদের নিয়ে কথা বলতে হবে, তাদের বিষয়ে আমাদের জাতিকে জাগ্রত করতে হবে, তাদের শিক্ষার বিষয়ে বলতে হবে, তাদের অধিকারের বিষয়ে বলতে হবে। এগুলো কারা বলবে? আমরা বলবো। আমরা যারা সচেতন নাগরিক হিসেবে দাবি করি, আমাদের টেলিভিশনের পর্দায় যারা মানবতার ফেরিওয়ালারা আসেন, যারা তথাকথিত বুদ্ধিজীবী আসেন, অথচ ইসলাম তাদের মধ্যে যদি থাকতো তাহলে তারা এই সুবিধা বঞ্চিত মানুষদেরকে নিয়ে সর্বপ্রথম কথা বলতো। তো আমরা চাইবো, আমাদের করণীয় হচ্ছে তাদের জন্য নিজেরা কিছু করা, তাদের বাসস্থানের ব্যবস্থা করা, তাদেরকে আমাদের কমিউনিটিতে নিয়ে এসে একত্রে তাদের সঙ্গে মিলেমিশে বসবাস করা, আর ইসলাম সম্পর্কে তাদেরকে দাওয়াত দেওয়া, তারাও যে ইসলামের দায়ী হতে পারে এটা তাদেরকে বোঝানো। আল্লাহ তাআলা আমাদের সকলের নেক মাকসাদ গুলোকে পূরণ করুন। পাশাপাশি যারা হিজড়ারা রয়েছেন, আজকের আলোচনা থেকে ন্যূনতম একটা দুইটা বিষয় হলেও তাদের জীবনে যা করণীয় এই বিষয়গুলো যেন তারা বুঝতে পারেন, আল্লাহ তাআলা তাদেরকে সেই তৌফিক দান করুন। আমি পরিশেষে ধন্যবাদ জানাই আমাদের আরিফুল ইসলাম ভাইকে এবং যারাই এই আয়োজনগুলো করে থাকেন তাদের প্রত্যেককে, যারা আলোচক হিসেবে আসেন বা যারা আয়োজক হিসেবে আছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের জাযায়ে খায়ের দান করুন। আর আল্লাহ তাআলা বিশেষ করে আমাদের যে হিজরা যে সম্প্রদায় আছে তাদেরকে আমাদের আজকের আলোচনা বোঝার, অনুধাবন করার পাশাপাশি আমল করার তৌফিক দান করুন। এবং আমি শ্রোতাদেরকে বলবো, আপনারা ইনশাল্লাহ আজকের যেই
আলোচনাটা আমাদের আর কি লাইভ হচ্ছে, আপনারা এটাকে শেয়ার করে দিবেন। এই শেয়ার করার কারণটা হচ্ছে এটা, আপনারা হয়তো সরাসরি আলোচনা করছেন না, কিন্তু শেয়ার করলে হয়তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকেও নেকির অধিকারী করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটি ভালো কাজকে কবুল করুন, মন্দ গর্হিত কাজ থেকে আমাদেরকে সরে থাকার তৌফিক দান করুন, এবং আমাদের যার যা হক আছে প্রত্যেক হক যেন আদায় করতে পারি, পাশাপাশি নিজেদের যা দায়িত্ববোধ নিয়ে আমাদের দায়িত্বগুলো যেন সঠিকভাবে আঞ্জাম দিতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সম্মানিত মুহতারাম, খুবই চমৎকার কথা বলছিলেন, খুবই শ্রুতি মধুর ভাবে কথা বলছিলেন, যে কথাগুলো অন্তরের মধ্যে দাগ কেটে যায়, অন্তরকে নাড়িয়ে দিয়ে যায়, আমাদের হৃদয় মগ্নকে শিহরিত করে। প্রিয় ভাই, একটু খেয়াল করবেন, যারা তৃতীয় লিঙ্গের মানুষ আমাদের এই প্রোগ্রামটি আগামীতে শুনবেন বা এখন যারা শুনছেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দ্বীন ইসলাম প্রদান করেছেন। এই দ্বীন ইসলাম আসার আগে পৃথিবীতে জাহালিয়াত ছিল, জাহালিয়াতের বর্বরতা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান দাআ বিদাআল জাহালিয়া, যদি কেউ জাহালিয়াতকে আবার ডেকে নিয়ে আসে, পুনরুজ্জীবিত করার চিন্তা ভাবনা করে, ফাহুয়া মিন জুসাই জাহান্নাম, তাহলে সে জাহান্নামে যাবে। ওয়া ইন সাল্লা, যদিও সে সালাত আদায় করে, ওয়া সাওমা, যদিও সে সিয়াম পালন করে, ওয়া জামা আন্নাহু মুসলিম, যদিও সে নিজেকে মুসলিম জামাতের একজন মনে করে, ফাহুয়া মিন ফাহুয়া মিন জুসাই জাহান্নাম, তবুও সে জাহান্নামে যাবে। দেখুন, আজকে দেখা যায় আমাদের তৃতীয় লিঙ্গের অনেক ভাই বোনেরা রয়েছে যারা সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, কিন্তু অ্যাটলিস্ট নিজেকে মুসলিম মনে করে। তারা অ্যাটলিস্ট মনে করে আমরা মুসলমানের ঘরের সন্তান, আমরা হয়তো বা জান্নাতে যাব। কিন্তু প্রিয় ভাই, আপনি যে জাহালিয়াতের বর্বরতাপূর্ণ সময়কে আবার টেনে নিয়ে আসছেন, আপনার ভিতর যে সংস্কৃতি লালন করছেন, এইটা যে জাহালিয়াতের সংস্কৃতি, এইটাকে যদি আপনি ধরে রাখেন, এটাকে যদি আপনি টিকে রাখেন, এটাকে যদি আপনি আঞ্জাম দেওয়ার চেষ্টা করেন, এটাকে যদি আপনি সর্বক্ষণিক সমাজের মধ্যে বিস্তার করার চেষ্টা করেন, তাহলে এই হাদিস আপনাকে মেসেজ দিচ্ছে যে আপনি জাহান্নামের দিকে রাখছেন। প্রিয় ভাই, কতই না দুর্ভাগা তারা যারা নিজেদেরকে জাহান্নামের দিকে ঠেলে দেয়। অথচ প্রকৃত সফলতা কাকে বলা হয়েছে? ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নামের পথ থেকে লাফ দিয়ে জান্নাতের দিকে আসলো, ফাকাদ ফাজ, সেই সফল। যারা আজকে এই জাহান্নামের পথের মধ্যে রয়েছে, জাহান্নামের দিকে মানুষকে আহ্বান করছি, নিজেই জাহান্নামে যাওয়ার জন্য আঞ্জাম করছি, ওই পথে হাঁটছি, তারা যদি আমরা জান্নাতের দিকে লাফ দিয়ে চলে আসি, জান্নাতে যাওয়ার মতো কাজ করতে পারি, তাহলে আমার জন্যই সুসংবাদ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লা মান তাবা, যদি কেউ তওবা করতে পারে, ওয়া আমিলা আমালান সলিহা, এরপরে সৎ আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ তাআলা তার অতীতের সব বদ আমলগুলোকে সদামলে রূপান্তরিত করবে। আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম, এই আয়াত থেকে বুঝতে পারলাম, যে আমি যদি তওবা করি, আমলে সালেহ করি, সৎ আমল করি, তাহলে আল্লাহ তাআলা আমার অতীতের সব বদ আমলগুলোকে, আমার বেপরদাকে, আমার গান বাজনাকে, আমার ভুল করে অন্যায় করাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বদ আমলগুলোকে রূপান্তরিত করে সৎ আমলে রূপান্তরিত করবে। বাদদালা ইউবাদদিলু মানে পরিবর্তন করা। আল্লাহ তাআলা বলেছেন, ইউবাদদিলু সাইয়্যাতিহিম হাসানা, তোমাদের বদ আমলগুলোকে সৎ আমলে রূপান্তরিত করে দেব। এটা আল্লাহ রাব্বুল আলামিনের মেসেজ। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আপনার বদ আমলগুলোকে সৎ আমলে রূপান্তরিত করতে চাচ্ছে, সেখানে আপনি বদ আমলের মধ্যেই থেকে যান, তাহলে এর চাইতে দুর্ভাগ্য, এর চাইতে হতাশা, এর চাইতে দুর্ভোগের বিষয় আর কোনোটাই হতে পারে না। প্রিয় ভাই, আজকে অনেক রাত হয়ে গিয়েছে, আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আজকেই আমরা চলে যাচ্ছি। এই চলে যাওয়া নয়, আগামী কোনোদিন হয়তো বা কোনো এক এপিসোডে, কোনো এক পর্বে আপনার সঙ্গে দেখা হবে। আমাদের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে যাতায়াত খয়ের দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু।